আশপাশে অনেক মানুষ কোরবানি দিতে পারে না, এদের দিকে একটু আপনারা সুনজর রাখবেন। মানুষকে যখন সাহায্য করবেন কোরবানির এই সময়গুলোতে, সাহায্যের ভাষা যেন আপনার মুখে না থাকে, গিফটের ভাষা থাকবে। গিফটের, বোঝেন নাই? কোরবানির গোস্তটা যখন দেন অনেক সময় এমন ভাবসাব, আমি হাতেম তাই, আরও তো ফকির, এরকম যেন না হয়। ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। আল্লাহু আকবার। বোঝেন নাই? একটা জিনিস হচ্ছে সাহায্য দিচ্ছেন, এটা নেওয়ার মানসিকতা, আর যখন আপনি এই সাহায্যটাকে গিফট হিসেবে দিবেন, এটার মানসিকতা কিন্তু পার্থক্য আছে। যিনি অ্যাকসেপ্ট করবে, যিনি রিসিভ করবে। বইটা নিয়ে এসে কেউ আমাকে বললো যে হুজুর এই বইটা আপনারে দান করলাম, আমার কাছে আনইজি লাগবে যে কিরে আমি কি ফকির? আপনারা কেউ বললাম, আমি যে বললাম যে ভাই এই মোবাইলটা আপনারা আমি দান করলাম, আইফোন হলেও নিতে আপনার দান করতেছে, এরকম ভাবসাব থাকে। হুজুর এই বইটা আপনার আমি গিফট করতে চাই। হুজুর বলবে মাশাআল্লাহ, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আবার আপনাকে যখন আমি দিব, আপনি যত বড় বাড়িওয়ালাই হন, কোটিপতি হন, ভাই আপনাকে আমি এই হাদিয়াটা দিচ্ছি, আমার পক্ষ থেকে আপনার জন্য এটা গিফট, মুচকে হাসি দিয়ে যখন এটা দিবেন, লোকটা নিজেকে সম্মানিত মনে করবে, আত্মসম্মান বোধ কাজ করবে যে হ্যাঁ আমাকে গিফট করছে। আর যখন বলবে এই লে লে, এই যে দিলাম, এটা খাইস খাইস, যা ভাগ ভাগ, কিছু লোক আছে না নাই জোরে বলেন? গোস্ত যখন দিতে যায়, কুত্তারে দিল না মানুষরে দিল, এরকম অ্যাটিটিউডও কিছু লোক আছে। সামার সামার, এর বাপও সামার ছিল, এও সামার। কথা বলেন ঠিক কিনা? মানে এমন সেই সেই করে আচরণ করে কেন রে ভাই? আপনি যদি ওরকম ভালোভাবে দিতে না পারেন, আপনার বউরে বলেন ডিপ ফ্রিজে ঢুকায় রাখতে, আপনি খায়েন দাঁতে ধার দিয়া। মানুষের সাথে খারাপ আচরণ করেন না। আর একটা কথা আপনাদেরকে বলব, আশপাশের অনেক মানুষ কোরবানি দিতে পারে না, আর্থিক সংকট। আপনারা কোনো মানুষকে জিজ্ঞেস করবেন না ভাই গরু কিনছেন নি, কথা কয় না? মেসেঞ্জারে জিজ্ঞেস করে হুজুর ছাগলের দাম কত হয়েছে, হুজুর গরুর দাম কত হয়েছে, মানে হুজুর কিনছেন কিনা আর কি। ইমামদেরকে অনেকে জিজ্ঞেস করে, মুয়াজ্জিনদেরকে জিজ্ঞেস করে। শোনেন, তিক্ত হলেও সত্য, আবারও বলে তিক্ত হলেও সত্য, এই বাংলাদেশের 95% ইমাম যারা কোরবানি দেয় না, এটাই বাস্তব। বলবেন হুজুর তার মানে কি ওনারা গুনাহ করছেন? বেতন কয় টাকা দেন? আরে শুধু আপনার মসজিদের কথা বলছি না, গোটা বাংলাদেশ তো আমরা চড়ে বেড়াই, চষে বেড়াই প্রোগ্রাম করতে গিয়ে। আপনি বলেন তো, এই 5,000 7,000 10,000 এই দিয়ে ছাগলের তো একটা ঠ্যাংও হবে না, মানে গরুর একটা ঠ্যাংও হবে না, কোরবানি দিবে কোত্থেকে? নিজের সাংসারিক খরচ আছে না? তো এই জন্য এই হাসতে হাসতে কিছু মুসল্লি স্মরণ মনেই বলে হুজুর আপনার কোরবানি কোথায়? দরকার নাই বলার, কাউকে জিজ্ঞেস করবেন না, ইনশাল্লাহ বলেন। বরঞ্চ পারলে যাদের সামর্থ্য আছে, ধরেন 2 লক্ষ টাকা বাজেট আছে আপনার ইমাম, সে যে কোনো মসজিদের হতে পারে, আপনার এলাকার হোক, এই মসজিদের হোক, অন্য মসজিদের হোক, 2 লক্ষ টাকা বাজেট আছে, 20,000 টাকা একটু ছোট গরু কিনেন, মানে 1,80,000 দিয়ে কিনেন, আর 20,000 টাকা ইমামের হাতে চুপ করে দিয়ে বলেন যে হুজুর আমি জানি আপনি 3-4 বছর ধরে কোরবানি দেন না, আমার পক্ষ থেকে আপনার এই টাকাটা দিলাম, আপনি কোরবানি দিন। কারণ কোরবানির ওয়াজ তো আপনারা অনেক করেন, নিজেরা তো কোরবানি দিতে পারেন না, হুজুরেরও মন চায় আসলে মালে কুলাইতে পারে না, বুঝতে পেরেছেন? মালে কুলাইতে পারে না, এই জন্য একটু খেয়াল রাখেন সব হুজুরদের প্রতি, ইনশাল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন, আপনি আবার মনে করেন না যে হুজুরের তাহলে মাল চাইতেছে, কথা বুঝেন নাই? আমি কিন্তু আওয়ামভাবে বলতেছি, এটা বাস্তব কিনা জোরে বলেন তো? বাস্তব, বাস্তব কিনা? সব হুজুর কি মুস্তাফিজ হুজুরের মতো আর্ন করে, কামায়? এক একজনকে আল্লাহ তাআলা এক একভাবে রিজকের ফয়সালা করতেছে। আমি তো আর শুধু মসজিদের সাথে জড়িত না, আমি তো অনেক কিছুর সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই খুতবার সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত, কত কিছুই তো করি। তো সব মিলিয়ে আমার চলতেছে। সবাই কি সব কাজ করে না? তো যারা, আপনার দায়িত্ব এটা, আপনার ইমামের, আপনার মুয়াজ্জিনের, শুধু এই এলাকা না, গোটা, যেহেতু মিডিয়ায় যাচ্ছে এই জন্য কথাগুলো বলতেছে, পুরো বাংলাদেশে। এই যে কুমিল্লায় কিছু এলাকা আছে, রংপুরে, ভাই বিশ্বাস করেন, রংপুরে আমি মাহফিল করেছি, বেতন দেয় এখনো, মানে টাকাই বেতন দেয় না, ওই 5 মাস পর পর ধান ওঠে না, হুজুর ধান তুলে নিয়ে এসে বেতন, ধান বেচে নিয়ে নেন, কথা বুঝেন নাই? ধান বেচে বেতন নিয়ে নেন। তো এই জিনিসগুলো অসুন্দর। একটা এলাকায় সবাই ভাই ফকির মিসকিন না, অনেক মানুষ আছে ধনী, অনেক মানুষ আছে। তো আমার এখানে 2টা নসিহত, কে কোরবানি করছে এটা আপনি জিজ্ঞেস করবেন না,
যে ভাই আপনার গরুর দাম কত, গরু কবে কিনবেন, ভাই ছাগলের দাম কত, কবে কিনবেন। হ্যাঁ, সামনে পড়ে গেছে, তারা বলতে পারেন যে ভাই আপনার এই গরুর দাম কত, কত হলো, এটা জিজ্ঞেস করতে পারেন। ছাগলের দাম কত হলো, ভাই একসাথে যাই চলেন কিনে নিয়ে আসি। কিন্তু যে মানুষটাকে জিজ্ঞেস করলে লজ্জার মধ্যে পড়ে যাবে, সে মানুষটাকে আমরা কেউ জিজ্ঞেস করবো না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। গোশত যখন দিব আমরা, আমাদের আকুতিটা হবে যে বাবা এটা তোমার হক, আমি আল্লাহ তাআলা আমার জিম্মাদার বানাইছে, তোমার হক আমি তোমার কাছে পৌঁছায় দিচ্ছি। মানে হেডম নিয়ে দিবেন না, বুঝেন না কথা, সেই করে না। বাবা রেডি হয়ে যাও তোমরা 20 জন, এখন সিরিয়ালে দাঁড়াও, আম্মা জানেরা দাঁড়াও এখানে। এই যে মানুষের বাচন ভঙ্গি, এই ফকির মিসকিনগুলো যখন আসতেছে, আপনি যখন বলতেছেন আম্মা জানেরা এখানে দাঁড়ান, প্রত্যেকটা ফকির আপনার জন্য দোয়া করবে। আর যখন স্যাত করবেন, আমার করে কি কোরবানি দিছে, এই গরুরে কোরবানি না দিয়ে এই সামারে কোরবানি দেওয়াটা আগে জরুরি ছিল। কথা বলেন ঠিক না? মনুষ্যত্বের মানুষ হন। এই আজকে যে মেয়েগুলো আপনার কাছে এসে হাত পাততেছে, সময় পরিবর্তন হইতে সময় লাগে না, কালকে হয়তো ভাই আপনার ছেলে মেয়ে আরেকজনের কাছে এইভাবে হাত পাতবে। একসময় হয়তো আপনার বাপ মা হাত পেতেছে, আল্লাহ আজকে আপনাকে সামর্থ্যবান বানাইছে, কালকে কিন্তু আল্লাহ তাআলা আপনারও ফকির মিসকিন বানায় দিতে পারে, ঠিক না? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এখন আপনার তাকওয়াটা কি খেয়াল করেন, কোরবানি করবেন আল্লাহর জন্য, রক্ত পৌঁছাবে না, গোশত পৌঁছাবে না, শুধু পৌঁছাবে আপনার তাকওয়াটা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ওগো নবীজি মানা তাকওয়াটা আবার কি? আল্লাহ নবী জবাব দিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়ার জায়গা হচ্ছে অন্তর। এই অন্তরটা আল্লাহ কিন্তু দেখছেন, মানুষ দেখে না। আপনি গরু কিনলেন, ছাগল কিনলেন, মহিষ কিনলেন, ভেড়া কিনলেন, উট কিনলেন, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি কোরবানি করেন, আপনি কখনো খারাপ আচরণ কোনো মানুষের সাথে আপনি করতে পারেন না। বরং গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনের কাছে সম্পর্ক বিল্ড আপ করার জন্য, সম্পর্ক রক্ষা করার জন্য, কুশলাদির জন্য আপনি গোশত পাঠাবেন। আর ফকির মিসকিন যারা আছে তাদেরকে দিতে পারলে দিবেন, না হলে বিনয়ের সাথে বলবেন বাজান শেষ হয়ে গেছে, আগামী বছর দেখব। অথবা যদি দেন তাহলে সুন্দর করে বুঝিয়ে দিবেন, কারণ এটা তাদের খাওয়ার, এটা তাদের হক, তাদের অধিকার। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। নিজে খাও, খাওয়াও, গরিব মিসকিনকে দান করো, আল্লাহ তাআলা নিজে বলেছেন। আবার নবীজি বলছেন কুলু ওয়াতামু ওয়াদাখিরু, খাও, খাওয়াও এবং জমাও, মানে নিজে খাও, আরেকজনকে দাও, কিছু গোশত জমাও। যে কথাটি বলছিলাম, তাকওয়া যদি আপনি কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে নিতে পারেন, তাহলে আপনার চলন বলন, কথন, উঠা বসা সব কিছুতেই সে তাকওয়ার বহির্প্রকাশ ঘটাতে হবে, যেটা আমরা পারছি না এখন, যেটা আমরা এখন পারছি না। গোশত যখন আপনারা দিবেন, এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল করব, ইনশাল্লাহ বলেন।